ও পরশু গেল? হ্যাঁ রে। ও তো কে কে গেলি সি অফ করতে? ওই ওর বাবা মা আর আমি। ভদ্রমহিলাও গেছিলেন? হ্যাঁ রে, আমাদের ভাব হয়ে গেছে। তা গল্পটা ছোট না লম্বা? আমি তো জিজ্ঞেস করলাম তুই ব্যস্ত কিনা, তুই তো বারণ করলি। আমি বারণ কোথায় করলাম? আমি তো জিজ্ঞেস করলাম গল্পটা ছোট না লম্বা। যদি বলি লম্বা তাহলে বলবো এখন বলিস না, আমি কিছু মনে রাখতে পারবো না। তারপরে তোকে আবার জিজ্ঞেস করবো, তুই অভিমান করবি। তার থেকে বেস্ট হয় পরে কোনো সময় বলিস। মিষ্টুদি, আমার জীবনের গল্প আমি সচরাচর কারোর সঙ্গে করি না। তোর গল্প করতে ভালো লাগে, আর বিশেষ করে আমার আর প্রদীপ্ত রিলেশনটাকে নিয়ে তোর একটা বিশেষ আগ্রহ আছে। আমরা ঝগড়া করলে তোর খারাপ লাগে, আমরা ভালো থাকলে তুই খুশি হোস। তাই আমার মনে হলো এটা একটা ডেভেলপমেন্ট, তোকে না বললে হয়তো তোর খারাপ লাগবে। আর সবচেয়ে বড় কথা, আমার তোকে বলতে ইচ্ছে করছিল। তুই ব্যস্ত থাকলে আমায় বলতেই পারতিস, আমি নিশ্চয় জোর করে তোকে শোনাতাম না। পুপে, আমি এমন কিছু বলিনি যাতে তোর এত রাগ করার কিছু আছে। আমি রাগ করছি না মিষ্টুদি, আমি মজা করে আনন্দ করেই বলতে এসেছিলাম। সেদিন যখন আমি ওদের বাড়ি যাই, ভদ্রমহিলার সাথে যা কিছু হয়েছিল আমি সব তোকে ডিটেইলে বলেছিলাম। পরশুদিন হঠাৎ যখন কোনো ঝগড়াঝাটি হলো না, আমি ধরেই নিয়েছিলাম সারাটা রাস্তা আমার ব্যাকা ব্যাকা কথা শুনে যেতে হবে। কিন্তু হঠাৎ দেখলাম মানুষটা কেমন পাল্টে গেলেন। আমার আমার প্রতি ওনার পুরো ব্যবহারটা পাল্টে গেল। শেষ অবধি যখন বাড়ির গেটের সামনে নামিয়ে দিয়ে গেলেন, আমি দেখলাম আমি প্রদীপ্তকে আর মিস করছি না, আমি ওদের মিস করছি। তাহলে তোর মনটা এখন ওই বাড়িতেই পড়ে আছে? ও বাড়িতে মন পড়ে রয়েছে কিনা, তবে মনে হচ্ছে ওরা কিছুদিনের জন্য হলেও একা হয়ে গেলেন। বিশেষ করে ভদ্রমহিলা। বাবা জেঠুর তো অনেক কাজকর্ম, অফিস টফিস আছে। ভদ্রমহিলাকে মাঝে সাঝে কোম্পানি দিলে মন্দ হতো না। তোকে একটা কথা বলবো রূপে, তুই এখন কদিন বরঞ্চ ওই বাড়িতে গিয়ে থাক ওদের সঙ্গে। তোদের তো বিয়ে ঠিক হয়ে গেছে, ঠাকুরদা আপত্তি করবেন বলে আমার মনে হয় না। তাছাড়া ওখানে গিয়ে থাকলে ওদেরও ভালো লাগবে, ওদের আর একা একা লাগবে না, অন্তত একটু কম লাগবে। আজে বাজে কথা বলিস না মিষ্টুদি, হঠাৎ আমি ওদের বাড়ি গিয়ে থাকবো কেন? কারণ তোর মন জুড়ে এখন ওই বাড়ি নিয়েই চিন্তা। ভদ্রমহিলার একা একা লাগছে, তিনি তার ছেলেকে মিস করছেন। তোর একবারও মনে হয় যে পুপে, বড় মার ছেলেও বড় মার কাছে নেই, বড় মার কতটা একা একা লাগছে। প্রদীপ তো বিদেশে ফাংশন করতে গেছে, 3 মাস বাদেই ফিরে আসবে। কিন্তু দাদা তো সারা জীবনের মতোই বাড়ি ছেড়ে চলে গেছে। তোর কি একবারও মনে হচ্ছে না? না, হয়নি। হলে অন্তত তুই একবার বড় মার সামনে গিয়ে বসতিস, তোকে দেখলেও বড় মার একটু কম একা একা লাগতো। এখন তো তোর হবু শাশুড়ির সঙ্গে তোর খুঁংসুড়িটাই তোর কাছে ইম্পর্টেন্ট হয়ে গেছে পুপে। আই এম সরি মিষ্টুদি, আমি জানি দাদা বাড়ি ছেড়ে চলে গেছে। তুই বলছিস সারা জীবনের জন্য, কিন্তু আমি বিশ্বাস করি না। আমার স্থির বিশ্বাস দাদা ফিরে আসবে, আর খুব শিগগির ফিরে আসবে। আমি জানি এখন বর্মার মনের অবস্থা খুব খারাপ, কিন্তু আমি গিয়ে কি করবো বল? হাজার হোক দাদা তো নিজের ছেলে।
আমরা সবাই বড় মার সন্তান। ছোটবেলা থেকে আজ অব্দি বড় মা আমাদের কোনোদিনও দূরে সরিয়ে দেয়নি। এই দেখ, মিনিদিকে চিঠি লিখছিলাম, যদি কয়েকদিন এখানে এসে থাকতে পারে। আমি তোর মতো লিখতে পারি না বুপে, আর ফোনে বললে অত গুছিয়ে বলতে পারবো না, তাই চিঠি লিখছিলাম। যাই, বড়মা কি করছে দেখে আসি। ও শোন, তোর শাশুড়ির গল্পটা কিন্তু পুরো শোনা হয়নি, আরেকদিন বলিস। বলবো। হ্যালো। হ্যালো ঠামি, আমি অয়ন বলছি। হ্যাঁ বলো। ঝিনুক তো বাড়ি নেই। না না, আমি আপনার সঙ্গে কথা বলবো বলেই ফোন করেছি। ও হ্যাঁ বলো। আপনি কি এখন ব্যস্ত? এখন মানে? মানে এই সামনের কয়েকদিন। না সেরকম ব্যস্ত নয়, কেন বলো তো? না, আমি ভাবছিলাম আপনার কাছে আসবো একবার, একটু সময় নিয়ে। আমার অফিসের একটা কাজ আছে যেটার জন্য আপনার একটু সাহায্য লাগবে। অফিসের কাজে মানে? তোমার অফিসের কাজে আমায় দিয়ে হবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই হবে। আমি এসে বলি ডিটেলে। ঠিক আছে, এসো। মেজো বৌদি, আপনার জায়ের ছেলেকে নিয়ে বাড়িতে কিছু হয়েছে? কোনো গন্ডগোল? হ্যাঁ, তুমি জানলে কি করে? আমি কি করে জানলাম? আমি ওই স্টুডিওতে শুনছিলাম। স্টুডিওতে? স্টুডিওতে কথাটা পৌঁছলো কি করে? কি করে সে কি আর আমাকে বলে কয়ে পৌঁছাবে মেজো বৌদি? আপনাদের বাড়ির কোন কথাটা স্টুডিও অবধি পৌঁছায় না আমাকে একটু বলতে পারবেন? তা তুমি না শুনলেই পারো। আমি শুনিনি। শুনলে কি আর আপনাকে এসে জিজ্ঞেস করে মন্দ হতুম? না, এতে তো মন্দ হওয়ার কিছু হয়নি। তবে ওদের বোঝা উচিত যে বাড়ির ব্যাপারটা বাড়ির ব্যাপার, এটা নিয়ে মশকরা করা উচিত নয়। না না, মশকরা করবে কেন? আমি মিথ্যে কথা বলছি না, ওরা এমনি আলোচনাই করছিল। কি আলোচনা করছিল? বলবো? আপনার যদি আবার রাগ হয়? তোমার যদি মনে হয় যে আমার রাগ হবে তাহলে বলার দরকার নেই। মেজো বৌদি, রাগ করবে না। দেখুন, কি কি বললো সেই নিয়ে কি সবসময় রাগ করা ভালো? মধ্যখান থেকে আপনি দুটো ঘুমের ওষুধ বেশি খাবেন আর তারা বেশ কাঁথা মুড়ি দিয়ে ঘুমাবে। কি বলছিল ওরা? বলছিল, বাবা দেখেছো কি কিপটে, বাড়ির বড় ছেলে রেস্টুরেন্ট খুললো, একবার খাওয়ানো না পর্যন্ত। মানে? মানে ওই আপনার জায়ের ছেলে আছে না, বাবাই। বাবাই নয়, ওর নাম বুবাই। হ্যাঁ বুবাই, সে নাকি একটা রেস্টুরেন্ট খুলেছে ওই গড়িয়াহাটের মোড়ে। নিজের ব্যবসা? হ্যাঁ, নিজের। বোধহয় কয়েকজন বন্ধু বান্ধবের সঙ্গে খুলেছে। ও, তাহলে আর অন্যায্যটা কি বলেছে? বাড়ির রেস্টুরেন্ট, খেতে তো চাইবে সবাই। এ দেখুন, আপনার ভাসুর যে এত এত বই লেখে, তা তারা কি বলতে যায় যে আমাদেরকে একটা করে কপি দাও? আপনার স্বামীও তো ছবি আঁকেন, শুনেছি তার নাকি অনেক দাম। একটা ছবি বিক্রি করলেই তো তাদের আর রোজগারের চিন্তা থাকে না। রোজ কি আপনার কাছে এই 10টা 6টা চাকরি করতে হয়? তার মানে তুমি বলতে চাইছো এই যে আমাদের বাড়ির লোকেরা যে যা কাজ করে সেগুলো তোমাদের বিনা পয়সায় দেওয়া হয় না, তাই তো? আর সেই কারণেই তোমাদের অভিযোগ। আমি কি তাই বললাম নাকি? আমি বলছি যে তারা কি কখনো তা চেয়েছে না আশা করেছে আপনারা দেবেন? ভাগ্যিস। গানের পারে